যে আমলগুলো করার মধ্য দিয়ে এই আগামী রমজান যেন হয়ে যায় আমাদের জীবনের গুনাহ মাফের রমজান হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসে দিনের বেলা যেমন আমরা কোনো কিছু খাই না, বৈধ স্ত্রী পাশে থাকার পরও আমরা তাকে স্পর্শ করি না, আমরা তার দিকে সেইভাবে তাকাই না, সহবাসের মানসিকতা নিয়ে আমরা ওই চিন্তা করি না। কেন? কার ভয়? আমাকে হুকুম করা হয়েছে আমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত যাবতীয় পানাহার এবং সম্ভোগ থেকে দূরে থাকতে হবে। তো এই ট্রেনিং এর মধ্য দিয়ে যেন আগামী রমজানে আল্লাহ তাআলা আমাদের জীবনের যে অর্জিত যে গুণাগুলো রমজানের বদৌলতে যেন আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেয়। সারাদিন রোজা রাখবো, ইফতার করেই বিড়ি খাবো, নাকি এরকম কিছু হবে? এরকম কিছু হবে? দিনের বেলা রোজা রাখে, তর্ক বিতর্ক হয়, আমি এখন রোজা আছি, ইফতার করি, এরপরে তোরে খায়া ফেলাবো, এরকম করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে রোজা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে বলুন তো? বলুন কোন ওয়াক্তে? অথচ মানুষ বাড়িতে বেশি সময় থাকে, সবচাইতে মানুষ বেশি থাকে হলো ফজরের সময় বাড়িতে, ঠিক কিনা বলে? অথচ মুসল্লির সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল ফজরের সময়। সেই সময় মানুষ কি করে? মেরাজে যায়। কোথায় যায়? ঘুমায়। এবং ঘুম থেকে যে নামাজ উত্তম, এটাও সিগন্যাল দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এরপরও তার ঘুম ভাঙ্গে না, ঘুমায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? মসজিদ তো বানালাম, কিন্তু মুসল্লি কোথায়? মুসল্লি হতে হবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো কোন পাপের শাস্তি সবচাইতে বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়ার জিন্দেগিতে যারা এক নম্বর নামাজকে নষ্ট করে ফেলবে এবং মন যা চায় খেয়াল খুশি মতো যারা চলবে, নফসের যারা দাসত্ব করবে, এই দুইটা অপকর্মের সঙ্গে যারা জড়িত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে, খাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। জোরে বলি নাউযুবিল্লাহ। মারাত্মক অপরাধ নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যে বিশাল বড় অপরাধ, এটা নিয়ে কয়জনের হেডেক আছে, কয়জনের মাথা ব্যথা আছে? কেউ তো এটা নিয়ে চিন্তাই করে না। এটা নিয়ে যদি চিন্তা করত তাহলে আমার দেশে নামাজির সংখ্যা বেশি হতো। নামাজি মাত্র 5%, আর বাকি 95% মানুষ নামাজ পড়েই না। যদি আজকে আমার দেশের নেতৃত্ব যদি নামাজ কেন্দ্রিক গড়ে উঠত এবং নেতৃত্বের মূল যোগ্যতা যদি নামাজ কেন্দ্রিক হতো, তাহলে আমার দেশে নামাজ কায়েম হয়ে যেত। আসতে কোন কেন নামাজ কায়েম হতো না? নামাজ কায়েম হয়ে যেত। 54 বছর স্বাধীনতার বয়স, 54-55 বছর চলছে, বহু আইন কানুন আমার দেশে পাশ হলো, কিন্তু জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আইন আজ পর্যন্ত পাশ করা হলো না। পাশ হয়েছে? পাশ করবে কারা? যারা পাশ করবে তারা তো নামাজই পড়ে না। এটাই বাস্তবতা। সবচেয়ে বড় বাস্তবতা তো এটাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মসজিদ কেন্দ্রিক যেহেতু মাহফিল, আমি চেষ্টা করব মুসলমানদের মধ্যে প্রবলেমগুলো কি, আজকে আমাদের সামাজিকভাবে কি সমস্যাগুলো আছে
এগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়া এটা কি ছোট সমস্যা? বলেন তো এটা কি ছোট সমস্যা? অনেক বড় সমস্যা। শুধু ওয়াজ করেই যদি নামাজ সমাজে চালু হয়ে যেত, আমার দেশে কি ওয়াজ কম হয়? অনেক ওয়াজ হয়, হাজার হাজার মাহফিল হচ্ছে, মানুষ ঘন্টার পরে ঘন্টা মনোযোগ দিয়ে শুনতেছে, বলে হুজুর ওয়াজ খুব মজা লাগে, কিন্তু উজুর পানি খুব ঠান্ডা, উজু করতাম না, নামাজ পড়ে না। তাহলে আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন কি বেশি? ওয়াজের পরিমাণটাই বেশি, আমল নেই, আমল খুব কম। ওয়াজ যদি একটু কম হয়, হুজুর এ ওয়াজ দিয়ে তো পোষায় না, আমলের নিয়তে যদি কেউ আলোচনা শুনতো তখন কিন্তু এই প্রশ্ন করতো না। শুধু কানে শুনতে ভালো লাগে, মনে তৃপ্তি আসে, এই জন্যই শ্রোতার সংখ্যা বেশি। কিন্তু না, আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে এসেছি আমরা শোনার জন্য শুধু না, আমল করার জন্য। শুনবো এবং আমল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, সুন্দর করে তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে আসতে পারে। নেক আমলের জন্য এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। নেক আমলগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে বহু নেক আমলের কথাগুলো বলেছেন। সম্মানিত ভাইয়েরা, নেক আমলগুলো কি? মুসলমান কিন্তু কম বেশি সব জানে। জানে না তা না, জানে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বিবেক বিরুদ্ধ কাজ, কোনটা অন্যায় কাজ। আল্লাহ তাআলা বান্দার মধ্যে কমন সেন্স দিয়েছেন, বান্দা বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, দুইটা কাজ করে আসো, আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। দুইটা কাজ কি? এক নম্বর হলো যারা ঈমান আনবে, নাম্বার 2 হলো এবং যারা নেক আমল করবে। ঈমান আছে নেক আমল নেই হবে না, নেক আমল আছে ঈমান নেই তাও হবে না, দুটাই লাগবে। ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে, দুইটা যার হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সে মহা সাফল্যবান, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা। বাতাস ঠান্ডা না? আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে ঈমান আনা। কি আনা বলেন তো? সবাই আমরা ঈমান এনেছি তো নাকি? ঈমান এনেছি, তবে ঈমানটা আমরা সহজেই বিক্রি করতে আমাদের খুব একটা ভয় লাগে না, অল্পতেই বিক্রিও হয়ে যায়। বিক্রি হয়ে যাওয়া ঈমানদার আমার দেশে আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, অনেক ঈমান বিক্রেতা আমার দেশে আছে, অ্যাভেলেবল, ঈমান বেচে খায়। সামান্য বিড়ির কাছে ঈমান পরাজিত, সামান্য বিড়ির কাছে ঈমান পরাজিত। আচ্ছা বলুন তো, এই জাতি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন। বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়, আসতে নিয়ে আমি কুষ্টিয়া হয়ে আসতেছিলাম, মাঠকে মাঠ তামাকের আবাদ। এই তামাক এর পাতাটা দেখছেন কিনা আপনারা জানি না। তামাকের পাতাটা খুবই তরুতাজা, সবুজ এবং মজবুত পাতাগুলো, বড় বড় পাতা। তো এই পাতাগুলো আমি বহুদিন আগে একজনকে প্রশ্ন করলাম, ভাই এই যে বিশাল মাঠকে মাঠ, এই সবুজ পাতা, এই তামাকের গাছগুলো, কোনো গার্ড ওয়াল নাই, কোনো বেড়া নাই, এই পাতাগুলো ছাগল গরু খায় না, নষ্ট করে ফেলবে তো? হুজুর, কুত্তাও খায় না। বুঝতেছেন কি আপনারা? এই তামাকের পাতা গরু খায় না, ছাগল খায় না, ওরা বোঝে যেটা খেলে এটার ক্ষতি আছে, কিন্তু কে খায়? মানুষ খায়। কোন নেশার দিকে যাওয়া যাবে না, এগুলো নেক আমল নয়। কোটি কোটি টাকা এই নেশার পেছনে অপচয় হয়, এই জাতি অপচয় করে। এই টোবাকোর পেছনে লক্ষ লক্ষ কোটি টাকা অপচয় করছে আজকে মুসলমান। আপনি পান খেতে পারেন, পান খান, পানের রস, এটা আপনার জন্য পেটের হজমের জন্য উপকার করে। পান খেতে পারেন, তবে বেশি নয়। 3-4টা পান আপনি খেলেন, বুড়ো হয়ে গেছেন, সময় কাটে না। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এই জায়গায় তো কথা। পান খান, কিন্তু এগুলো কেন? ইমানদার তো এগুলো করার সময় নাই ভাই। জীবনটা তো খুব অল্প সময় না আমরা দুনিয়াতে এসেছি। এরকম করে চলার মতো সময় আমার নেই। আমাকে বহুদূর যেতে হবে, আমাকে জান্নাত তালাশ করে জান্নাত খুঁজে বের করতে হবে। চোখের সামনে কত মানুষের বিদায় দেখতেছি, প্রতিনিয়ত জানাজা আসছে, মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে ভেসে ভেসে আসতেছে। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, আপন প্রিয়জন বন্ধু আমার বয়সী অনেকের ইন্তেকাল হয়েছে। আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু সাথে আমরা নিয়ে যেতে চাই বদামল না নেকামল? বলেন, বদামল না নেকামল? বিড়ি খাওয়া কি আমল? কম একজনকে কোনো আমলই না। দেখছেন উত্তরটা? দেখছেন কি ক্রিটিক্যাল উত্তর? সম্মানিত ভাইয়েরা, কোন বদামলের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু যদি হারামকে আমরা বর্জন করতে পারি, জান্নাত আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ।
কিন্তু আমরা তো হারামের সঙ্গে লেগে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইমানদাররা শোনো, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। বলুন তো, একটু ভালো করে বলুন তো, আমার দেশে যাকাত প্রতিষ্ঠিত না সুদ প্রতিষ্ঠিত? কি বলেন, কি কোনটা কায়েম আছে, যাকাত না সুদ? সুদ। সুদের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষই বলা চলে। হয়তো বলবেন যে আমি নাই, আমি সুদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে প্রত্যক্ষভাবে নেই, কিন্তু পরোক্ষভাবে এই দেশের প্রতিটি ব্যক্তি কম বেশি সুদের সঙ্গে সম্পৃক্ত। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সব সুদভিত্তিক, এদেশের অর্থনীতি সুদভিত্তিক। 1000 বছর ওয়াজ করে আপনি এই সুদ বন্ধ করতে পারবেন না। যদি রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত প্রতিষ্ঠা পেয়ে যায়, তাহলেই সুদ বন্ধ হয়ে যাবে। আসতে কোন কেন? তাহলেই বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আপনি মাহফিলে এসেছেন, রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে আসছেন তখন কিন্তু আপনি ডান দিক দিয়ে আসেন নাই, আপনি এসেছেন বাম দিক দিয়ে। এদেশের প্রচলিত আইন, আমরা চলবো বামে না ডানে? এদেশের প্রচলিত আইনে কোথায় চলি? ডানে চলি না বামে চলি? কিন্তু ইসলাম চলে কি? ইসলাম বলে কি? ডানে চলে। আপনি 1000 বছর ওয়াজ করে কি আপনি পারবেন এটা? না, এটা আইন করতে হবে। আপনি যদি বেনাপোল থেকে নাভারনের দিকে রওনা দিয়েছেন, যশোর যাবেন, যদি আপনি বলেন না আমি আল্লাহর আইন মেনে চলে আমি আমার গাড়ি আমি ডান দিকে চালাবো, বলুন তো আল্লাহর আইন মানতে গিয়ে মামলা খাবেন কিনা? বলেন, আপনি মামলা খাবেন। তাহলে এই দেশে আল্লাহর আইন মানতে গেলে কি খেতে হয়? মামলা খেতে হয়। তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি যে আপনি দ্বীনকে মানতে গেলে আপনাকে মামলার শিকার হতে হবে? জেনা করছে, লাইসেন্স হাতে নিয়ে আপনি তাকে মানে বলতে গেছেন, বিরোধিতা করতে গেছেন, তোমার জেনা করা যাবে না। সে বলতেছে এই যে আমার কার্ড, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী, আমাকে বাধা দিতে পারবা না। বরঞ্চ আপনি বাধা দিতে গেলে উল্টা মামলা আপনি খেয়ে আপনাকে জেলখানে ঢুকতে হবে। তাহলে এই সমাজটা কি নেক আমলের সমাজ না বদ আমলের সমাজ? বদ আমলের সমাজ। এই জন্য নেক আমল করার জন্য একটা পরিবেশ দরকার, আছে না নাই বলেন তো? আছে। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নেক আমল সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমার আপনার জীবনের জন্য কোনো খারাপ আমলের দিকে যাওয়া যাবে না। যে বান্দা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে 10টা পুরস্কার দেব। আমি তার জন্য 10টা ফলাফল রেখে দিয়েছি। গোটা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ফলাফলগুলো বলে দিয়েছেন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা নেক আমল করবে, নাম্বার 1 হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব বেশি ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। কার ভালোবাসা পাবো আমরা? নেক আমল করলে কার ভালোবাসা পাওয়া যায়? আর বদামল করলে পরে কার বন্ধু হওয়া যায়? বলেন, কার বন্ধু হওয়া যায়? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো ইহসান করবে, যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, অপরের প্রতি যারা ইহসান দয়া পরবশ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন করব। বলুন তো সুন্দরবন লাগোয়া অঞ্চল, খুলনা অঞ্চলের যশোর জেলার সীমান্তবর্তী অঞ্চল,
দেশের বৃহত্তম স্থলবন্দর শার্শা উপজেলার বেনাপোল সংলগ্ন পুটখালী খামারবাড়ি বাইতুন নূর জামে মসজিদ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রিয় ভাই নাসির সাহেবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সাহেবে সদর জনাব কারি আব্দুল মান্নান কথা বলেছেন। আমার অনুজ নন্দিত আলেম দ্বীন, খ্যাতনামা মুফাসসির কোরআন, শিক্ষাবিদ এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ইনামুল হাসান বিন নূর হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? যে আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সামনেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে বরকতময় রহমতে ঘেরা এমন একটি সুন্দর পবিত্র জায়গায় অসংখ্য লোকের মাঝ থেকে যিনি আমাকে আপনাকে বাছাই করেছেন, বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের মেহমান অত্যন্ত চমকপ্রদ, পয়েন্ট ভিত্তিক, দর্শ ভিত্তিক তিনি আলোচনা উপস্থাপন করেছেন। এই প্রোগ্রামটা খুব অল্প সময়ে, এই মাত্র কয়েকদিন আগে আমার পূর্ব পরিচিত অত্যন্ত আমার প্রিয় ভাইজান, এলাকার কৃতি সন্তান নাসির ভাই বললেন, আপনি যেদিন ফ্রি থাকবেন সেই দিন আমি প্রোগ্রামটা করব। সুন্দর একটা মসজিদ এখানে নির্মিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহর ঘর কোনটা?
আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদই আল্লাহ পাকের ঘর। মহান রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, মহাপ্রলয় শুরু হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ঠিক থাকবেন, যিনি কখনো ধ্বংস হবেন না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আর তার ঘরের নাম কি? মসজিদ। এবং অত্যন্ত সহি বর্ণনা, যে ব্যক্তি মসজিদ বানায় দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবেন। আছে না? মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় দেবে আল্লাহ পাক তাকে জান্নাতে তার জন্য ঘর বানায় দিবে। এটা বিশাল একটা প্রাপ্তি, বিশাল একটা পাওয়া এটা। সম্মানিত ভাইয়েরা, আগামী জুমা এখানে অনুষ্ঠিত হবে, এর আগে হয়নি তো মনে হয় না? আগামী জুমা শুরুর মধ্য দিয়েই মসজিদের যে মূল যে কাজ এটা শুরু হয়ে যাবে। এখন নামাজ চলছে, নামাজ আজকে শুরু হয়েছে। জি মাশাআল্লাহ, এশা দিয়ে, তাই? মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু মসজিদ তো আমার দেশে অভাব নাই। 4.5 লক্ষ মসজিদ আমার দেশে।